আচ্ছা, এই সবগুলো তোলা হচ্ছে সবার সেম। ওকে, তাহলে মিশিয়ে দিতে পারি। জাস্ট ওইটুকু মনে রাখবা, কোনটা স্টেটমেন্ট, কোনটা কন্ডিশন, কোনটা ইনক্রিমেন্ট, জাস্ট এইটুকু তো মনে রাখতে হবে। আর কোনটা হচ্ছে যোগ, এস এর মান কত, যোগ করলে সবসময় এস এর মান কি হবে, জিরো হবে, শূন্য হবে। ঠিক আছে, যখন তোমরা গুণ করবা তখন শুধু ওয়ান হবে, এটা মনে রাখবা মাথায়। জাস্ট এটা কি করবো স্যার এখন, ফ্লোচার্ট। এই ফ্লোচার্ট দেখো, এই ফ্লোচার্ট। ফ্লোচার্ট শব্দের অর্থ কি? প্রবাহ, প্রবাহ চিত্র বলতে হবে, প্রবাহ চিত্র, খালি চিত্র না। তাহলে ফ্লোচার্ট কাকে বলে? চিত্রভিত্তিক, যা যে সকল প্রোগ্রাম কি করা হয়, চিত্রভিত্তিক প্রকাশ করা হয়, এগুলোকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে দেখো, প্রথম যে শুরু করতে হয় স্টেপ 1, এদিকে খেয়াল করো, আমরা কি করব, অ্যালগরিদম দেখে কি করব, ফ্লোচার্ট করব। অ্যালগরিদম দেখে ফ্লোচার্ট স্টার্ট। এই চিহ্নের নাম কি, ডাম্বেল, তাই না? এরপরে দেখো স্টেপ 2, এখানে ইনপুট নাই। যদি n থাকতো, খেয়াল করো, যদি এমন সংখ্যা থাকতো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 দিয়ে প্লাস n থাকতো, তাহলে আমরা কি নিতাম বলো তো, ইনপুট হিসেবে n নিতাম, কারণ এখানে নাম্বার। আর এই জায়গায় কোনো ইনপুট নাই, তাই না? ইনপুট নাই, এই জন্য আর ইনপুট নেব না। কি চিহ্ন ব্যবহার করব, প্রসেসিং। এই চিহ্নের নাম কি, প্রসেসিং। প্রসেসিং, প্রসেসিং চিহ্ন কেমন, আয়তক্ষেত্র না সমদ্বিখ ক্ষেত্র, সেটা তোমরা জানো। তাহলে দেখো, এটা প্রসেসিং। প্রসেসিং এ কি লেখা আছে দেখো তো, স্টেপ 2 তে আই এর ভ্যালু, প্রথম পদ, ইনিশিয়ালাইজেশন, প্রথম পদ কত, 1, জাস্ট 1, স্যার ইনিশিয়ালাইজেশন শিখে দিছি। এরপর দেখো সাম, তাই না? সাম কত লেখা আছে, এস ইকুয়ালস টু কত, এখনো যোগ শুরুই হয় না, অর্থাৎ একের মানের পূর্বে কি অবস্থায় ছিল, শূন্য ছিল, তারপরে শূন্য, তারপরে যোগ করতে হবে, তার মানে স্যার জিরো। সব সময় লিখবা এটা, জাস্ট 1। এখন খেয়াল করো এই জায়গায়, এরপরে আমরা কি দিছি বলো তো, স্টেটমেন্ট। তো স্টেটমেন্টে যাওয়ার আগে সব সময় এখানে একটু ফাঁকা রাখবা, কারণ এটা একটা কি আছে, ঝামেলা আছে না, নাই আছে। এটাও কার মধ্যে লিখবা, প্রসেসিং এর। আচ্ছা, স্টেপ 3 তে কি আছে, স্টেটমেন্ট না, স্টেটমেন্ট কি কি আছে, s সমান সমান s প্লাস i। আমরা কিন্তু অ্যালগরিদম সেম দেখে ফলো চার্ট করতেছি, i সমান কত, i প্লাস 1, এটার কোনো পরিবর্তন হয় নাই। এরপরে স্টেপ 4 এ কি দিছে, এই কন্ডিশন, দেখো কন্ডিশন দিছে। তাহলে কন্ডিশন চিহ্ন তোমরা ফাইন করে দিয়ে নেবা, আমি অতটা ভালো পারি না। এই প্রতীকের নাম কি বলতো, কি নাম, রম্বস বা ডায়মন্ড। ইফ শর্ত, কি শর্ত দিছে, আই, এই যে এখানে দেখো, আই এর ভ্যালু কত পর্যন্ত যোগ করতে হবে, 100, এর উপরে আর যাওয়া যাবে, তাই তো? তাহলে এখন কি করবে, দুইটা ঘটনা ঘটবে। যদি এই ঘটনা সত্য হয়, দেখো কি করতে হবে, দেন গো টু স্টেপ 3, কয় নম্বর স্টেপে যেতে হবে, এই রে 3 নম্বর তো ডাইরেক্ট দেওয়া যায় না, 1 2 3, তাহলে আমরা কি করব, এই এইভাবে, এটাকে বলা হয় লুপ চালানো। কি চালানো স্যার, লুপ, লুপ। দেখো সরাসরি একটা কানেক্টর দিয়ে সুন্দর করে লিখি, তোমরা একটু তোমাদের হাতের ইয়ে আর্ট করা সুন্দর, আমার অতটা সুন্দর না, তো এটাকে বলা হয় লুপ। এটার নাম কি, কি করা বলে, এই কোনো মনে রাখবে এগুলো, এটাকে বলা হয় লুপ। ঠিক আছে, যদি সত্য হয়, ইয়েস হয়, তাহলে আমরা কি করব, এই যতক্ষণ পর্যন্ত যোগ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ পর্যন্ত কি হবে না, 100 এর সমান না হয়, আবার উপরে যান যায় না। যখন 100 পর্যন্ত হয়ে গেছে, তখন কি করতে হবে বলো তো, এটা শেষ করতে হবে। তুমি চাইলে এখানেই শেষ করতে দিতে পারো, অথবা প্রিন্ট করতে পারো এই জায়গায়। তাহলে কি করবা, প্রিন্ট, প্রতীক কেমন, দেখো কত সহজ। তাহলে প্রিন্ট, এই দেখা যাচ্ছে, প্রিন্ট এস, তারপর কি করে দিতে হবে, স্টপ বা ইন্ট, দেখো স্টপ বা ইন্ট। ঠিক আছে, তো এটা একটু উপরে লিখে দিই, দেখা যাচ্ছে না ওখানে।
যেটা ফলাফল প্রিন্ট করে, এই প্রতীকটার নাম কি বলতো? প্রিন্ট এক্স, সামগ্রিক। আর এটার নাম হচ্ছে দাম্মা। খতম। ওকে, দ্রুত তুলে নাও। কমপ্লিট। ওকে, তাহলে দেখো এই অনুপাতে যতগুলো অঙ্ক আছে বা আমি সেগুলো কি দেবো তোমাদের হোমওয়ার্ক। আগে তোমরা কি শিখো? অ্যালগরিদম আর ফ্লোচার্ট ভালোভাবে শিখো। তাহলে সি প্রোগ্রামিং একদম সহজ বা কোডিং। কারণ লুপে গিয়ে কয়েক ধরনের লুপ আছে, তাই না? আমরা লুপগুলো দেখে আসছি, কি কি লুপ পড়ে আসছিলাম? ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কন্টিনিউ লুপ, তাই না? কন্টিনিউ লুপ লাগবে না বলতে কিছু না, সবগুলোই লাগবে। গো টু লুপ, এরপরে ব্রেক স্টেটমেন্ট কিভাবে ব্যবহার করতে হয় দেখবো। তাহলে দেখো তোমরা আগে হোমওয়ার্ক গুলো নাও। ওটাই তো লুপ। লুপ তো মনে করো ফর লুপ আছে, বলো দুইটা যদি ক্লিয়ার হয় তাহলে এখন দেখো হোমওয়ার্ক কি কি দিলাম। এক নাম্বার, সবাই হোমওয়ার্ক গুলো করবে অবশ্যই। কি কি? অ্যালগরিদম আর ফ্লোচার্ট করো, তাহলে এমনি প্রোগ্রাম পাবা। সেটা ফর লুপ, হোয়াইল লুপে হোক, যে লুপে হয় হোক, গো টু লুপ হোক, কন্টিনিউ হোক, আর ব্রেক স্টেটমেন্ট হোক। তাহলে এক নম্বর হোমওয়ার্ক লাও, 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস ডট 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 প্লাস 18। ঠিক আছে, এটার মান কত? লুপের মাধ্যমে করবা। 2 নাম্বার, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস n প্লাস n। ঠিক আছে, 3 নাম্বার, যত করবা তত মেধা যাচাই হবে। ঠিক আছে, দিছি 4 প্লাস 8 প্লাস 12 প্লাস ডট 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 প্লাস 100। সবগুলো কি কি করবা? অ্যালগরিদম, অ্যালগরিদম আর কি স্যার? ফ্লোচার্ট। এই যে এখানে দেওয়া আছে অ্যালগরিদম করবা আর ফ্লোচার্ট করবা সবগুলো। অনলি কয়টা? 3টা। পারবা না? হোমওয়ার্ক দিছি কয়টা? অনলি 3টা। তাহলে আজকের মতো ক্লাস শেষ। আগামী ক্লাসে কি শেখাবো? আগামী ক্লাসে এইগুলোর উপর আমরা কোডিং শিখবো। শুধুমাত্র ফর লুপে শিখবো। কি লুপে? ফর লুপে। ওকে, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।